কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতাহাট গ্রাম। এনজিওর জায়গায় দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা ছোট্ট একটি ঘর, এটাই রূপবান বেগমের পুরো পৃথিবী। বয়স ৭০ পেরিয়েছে। প্রায় ২ দশক আগে স্বামীকে হারিয়েছেন তিনি। কোলে কোনো সন্তান নেই, পাশে নেই কোনো আপনজন। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধা এখন প্রতিদিনই লড়ছেন কেবল বেঁচে থাকার জন্য। একসময় অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে চললেও এখন আর সেই শক্তিটুকুও নেই। তাই জীবনটা পুরোপুরি নির্ভর করছে মানুষের দয়ার উপর। রমজানের এই পবিত্র মাসে যখন ঘরে ঘরে ইফতার আর সেহরির আয়োজন, তখন রূপবান বেগমের সেহরিতে জুটছে অন্যের দেওয়া দুমুঠো ভাত। আর ইফতারের সময় ঘনিয়ে এলেও বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। এখন পর্যন্ত একদিন আগের এক বাটি পান্তা ভাত আর এক গ্লাস পানি ছাড়া কিছুই জুটেনি তার কপালে। পরশুর দিন ভাত আনছি, সেই ভাত খাচ্ছি, তাই পানি দিয়ে থুছি, আজকে খাবার জন্য। আর গতকালে ভাত দিচ্ছে, সেই একদিনে ভাত দিচ্ছে, সেই আজকে খাচ্ছি। এই আছে ইফতারি খাবার নেই, ওই যে পন্তা যেটা আছে সেটাই ইফতারি। রূপবানের এই অসহায় অবস্থায় প্রতিবেশীরাই নিজেদের সামর্থ্য অনুযায়ী বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। সম্পর্কে হলেও দাদি হয়, দাদি হিসাবে মানি, কিন্তু উনি অনেক অসহায়, বহুদিন ধরে আমাদের এলাকাতে আছে। তা যেভাবেই হোক আল্লাহ রাখে, আল্লাহ মারাকে, এভাবেই উনি আছে, চলতে থাকে। আর চলার মতন ওনার কোনো গতি নাই। মানুষের বাড়ি বাড়ি চায়া নিয়ে খায়, যে দেয় দিল, না দিলে নাই। মানুষের বাড়িতে থাকি বেড়ায়। অন্ত দুর্গাপুরে আসলো কিছুদিন, ৭ নম্বরে, ওখানে থাকার পরে আসে আমার এলাকায় পৌঁছিল, এ বাড়ি থাকি বেড়ায়, ও বাড়ি থাকি বেড়ায়। ধরো ১ মাস ২ মাস থাকার জায়গা দেয় না কেউ। বিধুয়ে মানুষ তো, অচল মানুষ কেউ নাই, দেন এক সাইডে ঘরটা তুলি, ছাপড়া হানা তুলি দেন। পরে সেই ৩-৪টে আমি বাস খুঁজিয়ে আনার পর 4টে গোল গাড়ি ও সেই ছাপড়াটা করে দিলাম, দিয়ে সেখান থেকে আসে। খাওয়া দাওয়া এই বাড়িতে আনে, ও বাড়িতে আনে, এত যা শক্তি যেটুকু তাই সেটুকু দেয়। তবে রূপবান বেগমের এই চিত্র কেবল তার একার নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে উলিপুরের অনেক নিম্ন আয়ের মানুষের জীবন এখন চরম সংকটে। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান স্থানীয় সমাজকর্মীদের। আমরা সামাজিক সংগঠন হিসেবে অনেকভাবে দেখানোর চেষ্টা করি, ভালো কিছু করার চেষ্টা করি, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে বা অন্য কোনো সংগঠনের কারণে আমরা তাদেরকে ওইভাবে সাপোর্ট করতে পারতেছি না। এটা যদি সরকার কোনোভাবে এই পরিবারগুলোকে খুঁজে বের করে, যদি আমাদের সহায়তা করা লাগে, আমরা খুঁজে তথ্য দিয়ে আমাদেরকে যদি লাগে তাহলে আমরা দিব, কিন্তু এই পরিবারগুলোকে, এই লোকগুলোকে যদি সরকারিভাবে সহায়তা করা যায়, বিশেষ সহায়তা করা যায়, তাহলে আমার মনে হয় এরকম পরিবার আর থাকবে না। রূপবান বেগমের চাওয়া খুব সামান্য, অন্তত 2 বেলা দুমুঠো ভাত ডাল খেয়ে শান্তিতে একটু ইবাদত করা। রমজানের এই ত্যাগের মাসে সমাজের সামর্থ্যবান মানুষের সামান্য সহমর্মিতায় বদলে দিতে পারে রূপবানের মতো নিঃসঙ্গ মায়েদের বিবর্ণ জীবন।